বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা বিল্লুর খাবার দিয়ে শুরু করলাম। সকালবেলা একটু বিল্লুকে খাবার দিয়েছিল, ও আর দুষ্টামি করছে। আর আমি একটা নাস্তা বানাতে চলে আসলাম। ছোট্ট একটা নাস্তা বানাবো। বেশি সময় ভিডিও করতেও পারছি না, দিতেও পারছি না। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আর এই যে আমি এখন একটা ময়দা দিয়ে একটা রেসিপি করব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম আর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু হাত দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা আস্তে আস্তে করে নিতে হবে আর কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। কিছু সময় রেস্টের পরে আমি এটাকে কতগুলা শেপ করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছিলাম। এখানে আমার 6টা 7টার মতো হয়েছে। 6টা বা 7টা এরকম হয়েছে। তো আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আর ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু পরোটার গায়ের মতো হবে, কিন্তু একদমই এখানের মধ্যে আমি একটা পুর দিয়ে নিব। আর পুরটা হলো যে কোনো পুর আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমি কাবাবের পুরটা দিয়ে নিয়েছি। এখানে আমার গরুর কিমা এবং সাথে ময়দা, গরুর কিমা ছিল, সাথে আমার বুটের ডাল সিদ্ধ করেছিল। এটা দিয়ে আমি একটা কিমা তৈরি করে নিয়েছি, পুর তৈরি করে নিয়েছি। এই পুরটা আমি দিয়ে দিলাম। আর এটা বাটার দিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক ভালো হবে। তেল দিয়েও আপনার ইচ্ছা করলে এটা করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু একদম বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তা যে কোনো সময় কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। এভাবে করে করে আমি ভেজে নিচ্ছি। আর বাটার দিয়ে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর কিমাটা যেহেতু গরুর কিমা ছিল, তো এমনিও টেস্টি হবে। আপনারা ইচ্ছা করলে মুরগির কিমা বা যে কোনো কিমা দিয়ে বা ভেজিটেবল দিয়ে এভাবে করে পরিবেশন করতে পারেন। খুবই মজার নাস্তা, আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুশি হয়ে যাবে রোলের মতো করে দিলে, এভাবে করে দিলে। আর এই যে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি, কিন্তু বেশি বড় লিচি হলে ভালো লাগবে না খেতে। এখানে আমি ছোট লিচি করে নিয়েছি আর এভাবে করে করে ভাজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।